কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সমেত গ্রেফতার এক বাংলাদেশি। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকালবেলায় কলকাতা বিমানবন্দর থেকে বিভাস রায় নামে একজন ব্যক্তি, বিভাস রায় নামে একটি পাসপোর্ট নিয়ে, ভারতীয় পাসপোর্ট নিয়ে এক ব্যক্তি তিনি জার্মানি যাওয়ার উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দরে আসেন এবং যে নিয়ম মোতাবেক অভিবাসন দপ্তর সেখানে চেকিং এ যান। কিন্তু অভিবাসন দপ্তরে যখন তার সমস্ত পাসপোর্টের ডিটেলস দিয়ে চেকিং করা হয়, অভিবাসনের দপ্তরের আধিকারিকরা তারা জানতে পারেন যে এই যে বিভাস রায় নামে যে ভারতীয় পাসপোর্ট যার ছবি দেখা যাচ্ছে, বাংলাদেশের একটি পাসপোর্টে সেই একই ব্যক্তির ছবি রয়েছে। বিষয়টা নিয়ে সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং তার অন্যান্য সমস্ত নথিপত্র কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা। এবং সেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখার পর তারা জানতে পারেন যে এই ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক। তার আসল নাম সৌমিক বড়ুয়া, অর্থাৎ বাংলাদেশে তার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টে তার নাম সৌমিক বড়ুয়া এবং ছবিরও হুবহু মিল রয়েছে এবং জানা যায় যে তার বাড়ি চট্টগ্রামে। এরপরেই অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাকে আটক করে, সিআইএসএফ এর যারা আধিকারিক তাদের সাহায্যে আটক করেন এবং এনএসটিবিআই থানার পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন প্রশ্ন এটাই কুসুমিতা, যে এই ব্যক্তি যদি চট্টগ্রামের নাগরিক হন, তিনি ভারতে কি করছিলেন, কতদিন আগে তিনি এসেছিলেন এবং তার কাছে ভারতীয় পাসপোর্টই বা কিভাবে এলো? স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসার পর তিনি আর বাংলাদেশ ফিরে যাননি, এখানে থেকেই যান নথিপত্র দিয়ে ধরনের ভারতীয় পাসপোর্ট তিনি তৈরি করেছেন। কিন্তু কিভাবে করলেন সেসব নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগেও একাধিক উদাহরণ আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে যে নথিপত্র দিয়ে আসল পাসপোর্ট কিংবা আসল আধার কার্ড, আই কার্ড, ভোটার আই কার্ড এই সমস্ত বানানোর। আজকের এই ঘটনা কিন্তু সেই যে অনিয়মগুলো সেগুলো কি আবার সামনে নিয়ে আসছে। আমি আবারও একবার জানাই যে বাংলাদেশি নাগরিক, তিনি ভারতীয় ব্যক্তির নামে ভারতীয় নাম ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন এবং সেই পাসপোর্ট নিয়ে জার্মানি যাওয়ার সময় অভিবাসন দপ্তরের চেকিং যখন হচ্ছিল তখনই জানা যায় যে ওই ব্যক্তির বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ভারতীয় যে পাসপোর্ট সেই পাসপোর্টে তার যে ছবি ছিল সেই ছবির সঙ্গে বাংলাদেশে সৌমিক বড়ুয়া নামে একটি পাসপোর্টের ছবি হুবহু মিল হয় এবং তারপর বিষয়টি তদন্ত করার পর অভিবাসন দপ্তরের আধিকারিকরা নিশ্চিত হন যে এই ব্যক্তি বাংলাদেশি নাগরিক এবং এখানে এসে ভারতীয় পাসপোর্ট বানিয়ে সেটিকে ব্যবহার করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তাকে পুলিশ গ্রেপ্তার করছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে কোন চক্রের সাহায্যে সেই ভারতীয় পাসপোর্ট বানিয়েছে সেসবগুলো জানার চেষ্টা করছে। কুসুমিতা, ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই বলছেন এনআরসি মানবেন না। এনআরসি কোথায়? কেউ এনআরসি নির্দেশ দেয়নি। সামনে নির্বাচন, তাই বাঙালিদের ভয় পাইয়ে তাদের ভোট পাওয়ার চেষ্টা করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল। এনআরসি বিতর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। This is her tactics to create fear among the Bengali people and gets their vote. So last 5 years he has not talked about anything NRC bagara. Only when election is coming she has started talking about all these things. এসব কথা বলে আসলে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে, পাল্টা মন্তব্য করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। মমতাবাবুকে কে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধি দিয়েছিলেন? আপনি বাংলার আপনি বাংলার 4 জন সাধারণ রাজবংশী ভাই বোনেদের এনআরসি নোটিশ পাঠান, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হেমন্ত বিশ্ব শর্মাকে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির নেতাদের যে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করান, যে এসআইআর এ ডিভিশনের চাইতে বেশি নাগরিকত্ব যাচাই করা হবে? এনআরসি নোটিশ কে পাঠিয়েছে? বাংলা বলে কোনো ভাষা নেই কে বলেছে? বাঙালিদের কারা পেটাচ্ছে? ফলে এই সমস্ত কথা বলে নিজেদের দোষ থেকে কোনো লাভ নেই। বাঙালি বোকা নয়। এই ভারতবর্ষকে 5-6টা নোবেল দেওয়া জাতিকে যদি তারা বোকা মনে করে তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। আর তাদের এই মূর্খের স্বর্গ থেকে আরো ভয়ঙ্কর জায়গাতে রাজনৈতিকভাবে 2026-এ পাঠানোর কাজ পশ্চিমবঙ্গ করবে।